আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফিল্মোরা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমাদের আশা করি আপনারা ফিল্মোরা সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করতে পারছেন সুন্দরভাবে। তো আজকে আমরা জাস্ট ফিল্মোরা যেহেতু প্রথম ক্লাস, সেহেতু বেসিক কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। এটা আমাদের কিন্তু সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই ফিল্মোরা যে 9 ভার্সনটা আপনাদেরকে ইনস্টল করা দেখাইছি, সেটা কিন্তু এখানে ইনস্টল করা আছে আমার অলরেডি। এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এটা কিন্তু দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে সফটওয়্যারটা। আপনারা যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন তাদের জন্য খুবই সহজ একটা সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা সফটওয়্যার। এখানে মূলত এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আসার পরে এখানে ফিল্মোরার যে প্রজেক্ট লাইব্রেরি, এখানে আপনি যদি এর আগে কোনো কাজ করে থাকেন সেই কাজগুলো কিন্তু এখানে শো করবে। যেহেতু আমাদের এখানে অনেকগুলো কাজ করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই উইন্ডোগুলো শো করতেছে, এই প্রজেক্টগুলো শো করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার থাকবে নিউ প্রজেক্ট, আপনি নিউ প্রজেক্ট ওপেন করতে পারবেন। আর এইখান থেকে যদি চান, আপনার যদি পূর্বে কোনো ফিল্মোরাতে কাজ করা হয়ে থাকে, সেহেতু এখান থেকে আপনার যে জায়গায় ফাইলটা আছে সেখান থেকে কিন্তু আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু আমরা নতুন কাজ করতেছি, সেহেতু আমাদের ধরুন কোনো ধরনের ফাইল নেই আমাদের। তার জন্য মূলত আমরা এখানে নিউ প্রজেক্ট যেটা দেখতে পাচ্ছেন, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। আর এইখান থেকে আপনারা যে রেশিওটা আছে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন, কিংবা ভিতর থেকেও সিলেক্ট করা যাবে আপনি কোন সাইজে ভিডিও করতে চাচ্ছেন। এখানে ইনস্টাগ্রামের জন্য আছে, স্ট্যান্ডার্ডের জন্য আছে। এটা হচ্ছে উইন্ডশেয়ার স্ক্রিন, ফিল্মোরার যে ডিফল্ট দেওয়া থাকে এই স্ক্রিনটা এখানে দেওয়া থাকে। আমরা চলুন নিউ স্ক্রিনে ক্লিক করি, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু এরকম এরকম আপনার একটা ইন্টারফেস আসবে। এখানে এটা আপনার ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসছে। আসার পরে কিন্তু আমরা এইভাবে পুরোটা আমাদের পার্টটা যখন সামনে আসবে, এখানে আমাদের মিডিয়া থাকবে, তারপর অডিও থাকবে। এখানে ফিল্মোরার কিছু ডিফল্ট কিছু অডিও আছে, এখানে দেখেন। এখানে ফিল্মোরার ডিফল্ট কিছু অডিও কিন্তু ওরা দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে এখান থেকে আপনার ইয়াতে ব্যবহার করতে পারবেন, আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। কিন্তু এগুলো আপনার কপিরাইট থাকার সম্ভাবনা বেশি থাকে, তার জন্য এখান থেকে ইউজ না করাই ভালো। এখানে থেকে টেক্সটের কিছু স্টাইল আছে, এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারবেন। বিভিন্ন ধরনের টেক্সট আপনি এখানে ওদের ডিফল্ট দেওয়া থাকে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্টাইলের টেক্সট ব্যবহার করতে পারবেন। এখানে ট্রানজিশন আপনাদেরকে কিছু ট্রানজিশন দিবে, ভিডিওটা কিভাবে শুরু হবে সেই ট্রানজিশন গুলো দিবে। এগুলো আপনারা যখন ভিডিও করেন তখন ভিডিওটা কিভাবে শুরু করা যায় সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। এখানে অনেক ধরনের ইফেক্টস থাকে, ভিডিওতে কি কি ধরনের ইফেক্টস আপনি দিতে পারেন সেগুলো কিন্তু এখানে থাকবে। আর এখানে অনেক ধরনের এলিমেন্ট আছে, তাদের ভিডিওতে যদি এগুলো ব্যবহার করতে চান সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে আপনার স্ক্রিন স্প্লিট করার জন্য আমরা এগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ধাপে ধাপে। এই মূলত আপনাদের যে এখানে ফিল্মার যে টুলস গুলো, এগুলো পরিচিতি। আর এখানে ফাইল ফাইল দেখতে পাচ্ছেন, এখানে করতে পারবেন, নিউ প্রজেক্ট আনতে পারবেন। এখানে আপনার নতুন কোনো আগে করা প্রজেক্ট থাকলে সেটা আনতে পারবেন। এখানে রিসেন্টলি আপনি যে কাজগুলো করছেন, রিসেন্ট প্রজেক্ট দেওয়া থাকে, তাহলে এখান থেকে আপনার রিসেন্ট প্রজেক্ট গুলো এখানে শো করবে। আর এখানে ইনপুট মিডিয়া আছে, এগুলো মূলত আমরা পরে জানলেও চলবে আপনার। এখন মূলত আপনাদেরকে আমরা এইখানে যে ইন্টারফেসটা আজকে এখানে দেখানোর জন্য চেষ্টা করব। পরবর্তী ধাপে আমরা এখানে একটা ভিডিও কিভাবে আনতে হয় এবং এখানে রেশিওটা কিভাবে সিলেক্ট করা লাগে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ।